This looks incredible. It really does. Let's dig in. Juice for you, sweetie. Have some? Okay, let's eat. It looks so good. Go on, son. This is a special meal. ভাই খাবারগুলো অনেক মজা। হ্যাঁ আজকে সবগুলো খেয়ে ফেলবো নাকি? অবশ্যই চলো শুরু করি। এবার সবাই একসাথে ইফতার শুরু করি। হ্যাঁ, পরিবারের সবাই মিলে খাওয়া আল্লাহর খুব পছন্দ। ঠিক বলেছে, এতে আল্লাহ অনেক খুশি হবেন। আসসালামু আলাইকুম, সবাই রেডি? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ রেডি। আলহামদুলিল্লাহ, শুরু করি। বিসমিল্লাহ। Okay, let's eat. It looks so good. Go on, son. This is a special meal. সবাই মিলে একসাথে ইফতার শুরু করছে। পরিবারের সাথে ইফতার করার চেষ্টা করুন, আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহর নামে এটা কত দাম ভাই? ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। 50 টাকা। সুবহানাল্লাহ, এটা নিয়ে আল্লাহর রহমতে দাম কম। আলহামদুলিল্লাহ, এটা নিলাম। আল্লাহর নামে এই জিনিসটা কিনবো। সুবহানাল্লাহ, এটা খুব ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাদের এই মসজিদটি কবুল করেন। প্রিয় বন্ধুরা, রমজানে উমরা করতে এসো এবং মদিনা ইফতার করার ধন্যবাদ। হ্যাঁ সবাই খাও, সন্তুষ্টি জিততে হবে। হ্যাঁ এই খাবারগুলো অনেক মজা। মদিনায় খাওয়ার মজাই আলাদা। ইফতার শুরু করি সবাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক আনন্দের দিন, সবাই একসাথে খাই, খুব ভালো লাগছে দিনটা পেলাম। তাই বেশি খেলে পেট মোটা হয়, আর আমার ভেতরে থাকে দাহের ভেতরে যাতে ফিকা মারি। তুমি হবে লাইক দাও আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব করো। প্রিয় দেশবাসী, আমরা বিএনপি পার্টি, আমাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। মসজিদটা সুন্দর করে বানাচ্ছে। হ্যাঁ, সবাই মিলে খুব সুন্দর করছি। আমরা সবাই খুব ভালো করছি। মসজিদটা সুন্দর করে বানাচ্ছে। এবার ভেঙে দিচ্ছি। জাগো অন্তপাই, তোমার আত্মা আমার। Awadane hurbore mado kinta dalawade. Hasbi Rabbillah. আইলা আলা সেদা সোহাকত এই গোসেলা বউ দেকিলা গরেন। Allahu Akbar, Subhanallah, Alhamdulillah. وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا
আব্দুল্লাহ, তোমার কেমন লাগতেছে? কেমন লাগতেছে তোমাকে এখানে এসে? ভালো লাগতেছে? খুশি? আনন্দ পাচ্ছ? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে তাই না? অনেক সুন্দর জায়গা তাই না? আচ্ছা। আরো 2টা ভালো কাজ রয়েছে। সপ্তাহ চাক ফরমান বিকাহকন ভাই অবস্থায় নিয়ে আয়। আরো 2টা ভালো কাজ রয়েছে। সপ্তাহ চাক ফরমান বিকাহকন ভাই অবস্থায় নিয়ে আয়। حسبي ربي جل ألا ما في قلبي غيره بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم بسم الله الرحمن الرحيم الحي الله رب الدين إياك نعبد وإياك نستعين দেখুন এই আয়াতে বলা হয়েছে যে সুন্দর করে বলা আছে তারা যেন ভালো কাজ করে। দেখ এই আঙ্গুলের গতি খুব গুরুত্বপূর্ণ। এবার তুমি চেষ্টা কর, আস্তে আস্তে লেখ। আল্লাহর নামে শুরু করছি, যিনি সৃষ্টিকর্তা তলতই। এটাই সত্যিটা মন স্মরণ দেবে। আমার সন্তানে আমার কথা শোনো, আমি যা বলছি তা মন দিয়ে শোনো।
এই বাণী তোমাদের জন্য, এটি অনুসরণ করো। ওস্তাদদার হাত দুইটা উপরে করে আল্লাহকে দেখিয়ে দিয়ে তার ছাত্রকে বুঝ দিচ্ছে। দেখ, এই আঙ্গুলের গতি খুব গুরুত্বপূর্ণ। এবার তুমি চেষ্টা কর, আস্তে আস্তে লেখ। হে সম্মানিত মুরব্বী, আমরা যেন সত্যের পথে অবিচল থাকি। আপনার জ্ঞান আমাদের আলোকিত করে। শোনো হে জ্ঞানীরা, আমি তোমাদের এমন সত্য বলছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। এটি শুনে তোমরা বিস্মিত হবে। শোনো আমার সাথীরা, আজকের এই সভায় আমরা একত্রিত হয়েছি এক গুরুত্বপূর্ণ হাতে। আমরা সকলে মিলে এগিয়ে যাব। সন্তান, এই পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার যাত্রা চিরন্তন। দেখো, এই আয়াতটি স্পষ্ট বলছে যে জ্ঞানের পথে বিস্ময়ই প্রথম ধাপ। সত্যি আমরা এতদিন ভুল বুঝেছি। এই পবিত্র গ্রন্থগুলো আমাদের জ্ঞানের ভাণ্ডার। আমরা সকলে এর তাৎপর্য নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনার কথা ঠিক। তাহলে শুরু করা যাক। শোনো, আমি তোমাদের কাছে এমন এক সত্য প্রকাশ করছি, এটি তোমাদের তোফে কাম খেতে চাও। আল্লাহর নামে শুরু করছি। ভাইয়েরা, আজকের আলোচনায় আমরা ধৈর্য আমাদের যে গুরুত্ব নিয়েছে বন্তকে ইতর করে আরো 2টা ভালো কাজ রয়েছে। সপ্তাহ চাঁদ পর্বত বিচাকন ভাই অবস্থায় নিয়ে আয়। হাই বন্ধুরা, দেখো এই সুন্দর ফুলের বাগান। চলো একসাথে দৌড়াই, এটা কত মজার। সূর্যাস্তের আলোয় জেরুজালেমের আকাশ রক্তিম হয়ে উঠেছে। মুসলিম বাহিনী পতাকা উঁচু করে শহরের দিকে অগ্রসর হচ্ছে। তাদের চোখে ভয় নেই, আছে শুধু ঈমানের শক্তি। সেনাপতি ঘোড়ার পিঠে দাঁড়িয়ে সৈন্যদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা যুদ্ধ করছি জমিন দখলের জন্য নয়, বরং আল্লাহর পথে ন্যায় প্রতিষ্ঠার জন্য। আমাদের তরবারি অন্যায়ের বিরুদ্ধে, আমাদের ঢাল দুর্বলদের রক্ষার জন্য। সৈন্যরা একসাথে তাকবীর উচ্চারণ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। শব্দে আকাশ কেঁপে ওঠে। তারা শহরের প্রাচীরের দিকে ধাবিত হয়। শত্রুরা তীর ছুঁড়ে প্রতিরোধ করে, কিন্তু মুসলিম বাহিনী ঢাল তুলে এগিয়ে যায়। তরবারির ঝলক সূর্যের আলোয় মিলে মিশে যায়। যুদ্ধক্ষেত্র যেন ঈমানের পরীক্ষা। অবশেষে প্রাচীর ভেঙে মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে, কিন্তু তারা হত্যা ও ধ্বংসে মেতে ওঠে না, বরং তারা মসজিদ, গির্জা ও সিনাগগকে রক্ষা করে। সেনাপতি ঘোষণা দেন, জেরুজালেম হবে শান্তির শহর, এখানে সবাই ইবাদত করবে নিরাপদে। সৈনিকগণ, আমরা এই মহান নগরীর দিকে অগ্রসর হচ্ছি। এগিয়ে চলো, আগে বাড়ো, যুদ্ধ শুরু। আজ্ঞাকার দুইজন
আক্রমণ করো! আক্রমণ চালাও! আমার সাথে এগিয়ে যাও! আমাদের রাইতে ধরো! অন্ধকার আকাশের নিচে ঝড় বয়ে চলছিল। দূর থেকে বজ্রপাতের শব্দে জমি কাঁপছিল এবং ধোঁয়া অন্ধকারে সবকিছু ঢেকে ফেলেছিল। এক লোন যোদ্ধা দাঁড়িয়েছিল, তার চোখে অদম্য সাহস এবং হৃদয়ে অগ্নি জ্বলছিল। তার সামনে দাঁড়িয়েছিল হাজার হাজার অশুভ শক্তির সেনা। চোখ জ্বলে, দেহে কালো ছায়ার মতো অন্ধকার শক্তি ঘনীভূত। হঠাৎ বজ্রপাতের চমকানি সবকিছু আলোকিত করল। যোদ্ধার হাত উঁচু হয়ে গেল, তলোয়ার আকাশে ঝলসালো ঝলক দেখাচ্ছিল। দানবেরা গর্জন করল, আগুন আর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ল। যোদ্ধা এক কদম এগোলে সেনারা পিছিয়ে গেল, কিন্তু তারা থেমে থাকল না, আবার আক্রমণ করল। প্রতিটি আঘাত ধ্বংস এবং সাহসের মিশ্রণ। আরিপ্ত সেই যোদ্ধা জানত, এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সে থামবে না। অন্ধকারের মাঝে এক মৃদু আলো জ্বলল, মানুষের সাহস আবার জাগল। শেষ পর্যন্ত এক চরম মুহূর্তে তলোয়ার আকাশে উঁচু হয়ে সমস্ত অশুভ শক্তিকে ভেঙে দিল। যুদ্ধ থেমে গেল, শান্তি ফিরে এলো এবং লোন যোদ্ধা এক অদম্য বিজয়ী হিসেবে দাঁড়াল। চলো বন্ধু, তোমাকে জান্নাতে নিয়ে গেছে। সুখের সময় এসেছে। চলো বন্ধু, তোমাকে জান্নাতে নিয়ে যাই। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, এখন তোমার সুখের সময় এসেছে। প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই রমজান মোবারক। প্রিয় বন্ধুদের সবাইকে জানাই রমজান মোবারক। Ramazan Mubarak. I am so happy for this special time. Let's celebrate with lights and smiles. Ramzan Mubarak, তোমাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে অগ্রিম রমজান মোবারক। আপনাদের সবার প্রিয় নেত্রী হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো। কিরে তারেক, ২৪ সালের ইলেকশনে তুই কি জিততে পারবি? আমি তো জিতে যাব, তোমার কি হবে? তুমি কি পারবে? আমি জিতবো কিনা এটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই, এটা জনগণের মুখ থেকে শুনে নাও। হাজার হাজার জনগণ আমার পক্ষে। তোমার পক্ষে হাজার হাজার জনগণ, কিন্তু আমার পক্ষে তো লক্ষ লক্ষ জনগণ। তুমি পারবে তো? তোমার পক্ষে লক্ষ লক্ষ, কিন্তু আমার পক্ষে তো কোটি কোটি জনতা। সারা দেশ তো আমার পক্ষেই আছে। এত বেশি কথা বলে লাভ নেই, সরকার আমিই হব, তুমি দেখে নিও। জনগণও জানে তুমি বাটপারি করা ছাড়া সরকার হতে পারে না, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। এত বেশি কথা বলে লাভ নেই, সরকার আমিই হব, তুমি দেখে নিও। জনগণও জানে তুমি বাটপারি করা ছাড়া সরকার হতে পারে না, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। তোমার পক্ষে হাজার হাজার জনগণ, কিন্তু আমার পক্ষে তো লক্ষ লক্ষ জনগণ। তুমি পারবে তো? তোমার পক্ষে লক্ষ লক্ষ, কিন্তু আমার পক্ষে তো কোটি কোটি জনতা। সারা দেশ তো আমার পক্ষেই আছে। আমি তো জিতে যাব, তোমার কি হবে? তুমি কি পারবে? আমি জিতবো কিনা এটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই, এটা জনগণের মুখ থেকে শুনে নাও। হাজার হাজার জনগণ আমার পক্ষে। কিরে তারেক, ২৪ সালের ইলেকশনে তুই কি জিততে পারবি? হেই হেই, আমি কিন্তু সাধারণ টমেটো না, আমি সুপার টমেটো। তোমার বিরিয়ানি, পিৎজা আর সালাদের হিরো আমি। আমাকে ছাড়া খাবার একদম বোরিং। আর শোনো, যদি তুমি সুস্থ থাকতে চাও আমাকে প্রতিদিন খাও। তাই এখনই লাইক দাও আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব করো, না হলে আমি টমেটো সস হয়ে যাব। হাঁটতে হাঁটতে নিজের সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমার খুব মজা লাগছে এভাবে একা একা ঘুরতে। হেই হেই, আমি কিন্তু সাধারণ টমেটো না, আমি সুপার টমেটো। আমার শোনো আর শোনো, সাবস্ক্রাইব করো। যদি তুমি সুস্থ থাকতে চাও আমাকে প্রতিদিন খাও, তাই এখনই লাইক দাও আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব করো, না হলে আমি টমেটো সস হয়ে যাব। সবুজ চাদরে মোড়া সেই যোদ্ধার নাম ছিল আরিফান। ছোটবেলা থেকেই সে পাহাড়ি গ্রামে বড় হয়েছে, যেখানে মানুষ শান্তিতে থাকত, কিন্তু প্রায়ই আক্রমণের শিকার হতো। তার পিতা একসময় গ্রামের প্রধান ছিলেন, যুদ্ধে প্রাণ হারান। সেই থেকেই আরিফান প্রতিজ্ঞা করে একদিন সে তার জনগণকে রক্ষা করবে। আজকের যুদ্ধ ছিল সবচেয়ে কঠিন।
শত্রুরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু আরিফানের পাশে ছিল তার ভাই ও বন্ধুদের সাহস। ধুলো আর ধোঁয়ার ভেতর যখন শত্রু এগিয়ে আসছিল, তখন আরিফান তলোয়ার উঁচিয়ে গর্জে উঠল, আমরা মাটির জন্য নয়, আমাদের আত্মার জন্য লড়ছি। যুদ্ধ শুরু হলো। শত্রুরা প্রথমে এগিয়ে গেল, কিন্তু আরিফানের নেতৃত্বে সৈন্যরা ঢেইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলল। তার সবুজ চাদর দূর থেকে দেখা যাচ্ছিল, যেন আশার পতাকা। দীর্ঘ লড়াই শেষে শত্রুরা পিছু হটতে বাধ্য হল। গ্রামবাসী তাকে বীর হিসেবে স্বীকৃতি দিল, কিন্তু আরিফান জানত যুদ্ধ শেষ নয়, প্রতিটি বিজয় কেবল নতুন প্রতিজ্ঞার শুরু। তার জনগণকে রক্ষা করার জন্য সে চিরকাল দাঁড়িয়ে থাকবে। শোনো যোদ্ধারা, আমরা এই যুদ্ধের জন্য দাঁড়িয়েছি, আমাদের সাহস আর উঠছি, এগিয়ে যাও, বিজয় আমাদের হবে। সালাম সবাইকে, আমি তোমাদের প্রিয় সবজি শসা। আমাকে দেখলে হয়তো মনে হয় আমি শুধু সবুজ আর ঠান্ডা, কিন্তু আসলে আমি অনেক কাজের। আমার ভিতরে আছে প্রচুর পানি, তাই গরমের দিনে আমাকে খেলে শরীর ঠান্ডা থাকে। আমি তোমাদের ত্বককে করি সতেজ, চোখের ক্লান্তি কমাই আর হজমে সাহায্য করি। যারা ডায়েট করছে তাদের জন্য আমি একেবারে উপহার। কম ক্যালোরি কিন্তু পেট ভরে যায়। আমি শুধু খাবার নই, আমি স্বাস্থ্য আর সতেজতার প্রতীক। তাই বলি, আমাকে খাও, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। সালাম সবাইকে, আমার ভেতরে আছে প্রচুর পানি, তাই গরমের দিনে আমাকে খেয়ে শরীর ঠান্ডাকে। আমি শুধু খাবার নই, আমি স্বাস্থ্য আর সতেজতার প্রতীক। তাই বলি, আমাকে খাও, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। তোমরা আমাকে দেখলেই বলো, ওয়াও মরিচ, তুমি তো কত ঝাল কিউট। আর আমি বলি, খাও খাও, কিন্তু একটু খামো। কারণ জানো, আমাকে বেশি খেলে জিভ বলবে আগুন, আর পেট বলবে ও না ভাই। তাই কি করবে? একটা ছোট্ট মরিচ, তারপর এক গ্লাস পানি। এভাবেই থাকবে তুমি ঝাল মজায় আর সুস্থ খুশিতে। এখন লাইক দাও, না হলে আমি ঝাল ছিটিয়ে তোমার চোখে পড়ে যাব। আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব করো, না হলে আমি তোমার ভাতের প্লেটে লুকিয়ে বসে থাকব মরিচ হয়ে। তোমরা আমাকে তাড়াতাড়ি শেয়ার করো, তোমরা আমাকে তাড়াতাড়ি শেয়ার করো, তোমরা আমাকে তাড়াতাড়ি শেয়ার করো। তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি মনে আছে? তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি মনে আছে, নাকি আমার কথা ভুলে গেছো? আমি তো তোমাদের ছেড়ে চলে গেছি, যেতে চাইনি, আমাকে জোর করে নিয়ে গেছে। এখন লাইক দাও, না হলে আমি ঝাল ছিটিয়ে তোমার চোখে পড়ে যাব। আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব কর, না হলে আমি তোমার ভাতের প্লেটে লুকিয়ে বসে থাকবো। হেই বন্ধুরা, আমি আইসি আইসক্রিম, ঠান্ডায় জন্ম, মিষ্টিতে ভরা। তোমরা আমাকে দেখলেই বলো, ওয়াও আইসি, তুমি তো সুপার কিউট। আর আমি বলি, খাও খাও, কিন্তু একটু থামো। কারণ জানো, আমাকে বেশি খেলে দাঁত বলবে আর পেট বলবে ও না। তাই কি করবে? এক স্কুপ আইসি, তারপর এক গ্লাস পানি। এভাবে থাকো সুস্থ আর হাসি খুশি। এখন লাইক দাও, না হলে আমি গলে গলে পানির বোতল হয়ে যাব। আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব করো। অনেক সুন্দর একটা কথা বলছেন প্রিয় ভাই। নতুন ও পুরাতন সবার পাশে আছি ইনশাল্লাহ। অনেক সুন্দর একটা কথা বলছেন প্রিয় ভাই। নতুন ও পুরাতন সবার পাশে আছি ইনশাল্লাহ। হাই বন্ধুরা, আজকে আমি অনেক খুশি। দেখো এই সুন্দর জায়গাটা কত মজা। তোমরাও এসো, একসাথে খেলি। হেই বন্ধুরা, আমি আইসি আইসক্রিম। দেখলি রে দাস বাবু, এক গ্লাস পানি আর ভেজিটা টালতাবো। তাহলেই তুমি হবে ফিট, আর আমি থাকবো শুধু ট্রিট। লাইক দাও আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব করো। আমি কিন্তু সাধারণ সিঙ্গারা না, আমি বুদ্ধিমান সিঙ্গারা। তোমরা আমাকে খুব ভালোবাসো জানি, কিন্তু বেশি বেশি খেলে কি হয় জানো? আমি তেলে ভাজা, তাই বেশি খেলে পেট মোটা হয়, গ্যাস হয় আর শরীর অলস হয়ে যায়। ডিং! আর আমার ভেতরে থাকে ময়দা, যা বেশি খেলে ডায়াবেটিস আর ওজন বাড়তে পারে। তাই কি করবে? সপ্তাহে 1-2 বার খাও, আর বাকি দিন ফল, সবজি আর পানি খাও। তাহলেই তুমি হবে ফিট, আর আমি থাকবো শুধু ট্রিট। লাইক দাও আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব করো।
আমি কিন্তু সাধারণ সিঙ্গারা না, তোমরা আমাকে খুব ভালোবাসো জানি, কিন্তু বেশি বেশি খেলে কি হয় জানো? আমি কিন্তু সাধারণ সিঙ্গারা না, আমি বুদ্ধিমান সিঙ্গারা। তোমরা আমাকে ভালোবাসো, কিন্তু বেশি খেলে কি হয় জানো? আমি কিন্তু সাধারণ সিঙ্গারা না, আমি বুদ্ধিমান সিঙ্গারা। তোমরা আমাকে খুব ভালোবাসো জানি, কিন্তু বেশি বেশি খেলে কি হয় জানো? আমি তেলে ভাজা, তাই বেশি খেলে পেট মোটা হয়, গ্যাস হয় আর শরীর অলস হয়ে যায়। ডিং। আর আমার ভেতরে থাকে ময়দা, যা বেশি খেলে ডায়াবেটিস আর ওজন বাড়তে পারে। তাই কি করবে? সপ্তাহে 1-2 বার খাও আর বাকি দিন ফল, সবজি আর পানি খাও। তাহলেই তুমি হবে ফিট আর আমি থাকবো শুধু ট্রিট। লাইক দাও আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব করো। এখন লাইক দাও, না হলে আমি পেটে গিয়ে গুদগুদে নাচ শুরু করব। আর ভেজিটক বাংলা সাবস্ক্রাইব করো, আমি কিন্তু আবার আসবো। আমরা ইফতার কিনবো। খুব ভালো, কি চাই? এদিকে তাজা খেজুর। এসো একসাথে ভাগ করে হ্যাঁ, নিই। সবাই মিলে। ধুলো আর আগুনে ভরা সেই যুদ্ধক্ষেত্রে একজন বীর মুমিন যোদ্ধা সাদা ঘোড়ায় চড়ে সামনে এগিয়ে যাচ্ছে। তার চোখে ভয় নেই, আছে আল্লাহর ওপর পূর্ণ ভরসা। চারপাশে শত্রুরা হুঙ্কার দিচ্ছে, কিন্তু সে বলছে আল্লাহু আকবার, আর তার সাহসে আকাশ কেঁপে ওঠে। তলোয়ার হাতে এসে বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে, শত্রুর সারি ভেঙে দেয় আর অন্যায়কে পেছনে ঠেলে দেয় ন্যায়ের শক্তিতে। ঠিক তখনই শত্রুপক্ষের নেতা সামনে আসে। বীর যোদ্ধা এক নিঃশ্বাসে আল্লাহর নাম নিয়ে তার প্রতিরোধ শেষ করে দেয়। শত্রুর মাথা পরাজয়ের চিহ্ন হয়ে মাটিতে পড়ে। এই বিজয় ছিল শক্তির নয়, এই বিজয় ছিল ঈমানের। This looks so yummy. So good. তাড়াতাড়ি গাপ করে সব খেয়ে নিলাম। লাভগুলো জমিন করছে তোর নানির পক্ষে, আর লাভগুলো নাড়ানুড়ি করছে। লাভগুলো জমিন করছে তোর নানির পক্ষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে বাঁচাও, আমাকে দাও, আমাকে বাঁচাও।
go exploring. This place is so bubbly and fun. Whee! More adventures ahead. আমি তোমাদের প্রিয় খেজুর। তোমরা আমাকে দেখলেই বলো আয়, ওয়াও খেজুর, তুমি তো কত সুস্বাদু। রমজান মাসেও কি আল্লাহর নামটা শেয়ার করা যায় না ভাই? প্লিজ 1000 শেয়ার চাই। Jazakallah khair, brother. Wa iyyakum. Please eat. MashaAllah, this is wonderful. Alhamdulillah. এই খাবারগুলো খুব সুস্বাদু। হ্যাঁ, সত্যিই খুব ভালো। এখানে একসাথে খাওয়া আনন্দের। মায়েরামু জিন্দাবাদ! প্রিয় ভাই, নতুন ও পুরাতন সবার পাশে আছি ইনশাআল্লাহ। লাভগুলো জমিন করছে তোর নানির পক্ষে, আর লাভগুলো নাড়ানুড়ি করছে